শতকে রাজা মুকুন্দ মুরালি এই রাজবাড়িটা প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়। তো দেশভাগের সময় উনি বাংলাদেশে ওনার সকল সম্পত্তি বিক্রি করে ভারত চলে যান। তবে এই জমিদার বাড়িটা বিক্রি করেন নাই, কারণ ওনার মেয়েকে এই নারায়ণগঞ্জে বিয়ে দিয়েছিলেন। এই কারণে এটা রয়ে গেছে। যাক, আমরা এখন বাড়িটা ঘুরে দেখব। বিশাল এই জমিদার বাড়িটা এখন দেখতে অনেকটা ভৌতিক মনে হবে, কারণ হচ্ছে এখন আর এই জমিদার বাড়িতে কোনো মানুষ বা কোনো কিছুর অস্তিত্ব নাই, শুধুমাত্র কালের সাক্ষী হয়ে নামমাত্র টিকে আছে। কক্ষগুলো এখন এই অবস্থায় আছে। ছাদে চলে আসলাম। এটা হচ্ছে ছাদের বর্তমান অবস্থা, জমিদারের এই বালসিংড়ির দিকে। এই দৃষ্টিনন্দন বাঁশের সাঁকো দেখে না নেমে আসলে পারলাম না। যা হোক,